বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সৃষ্টিকে নিয়ে যাদের নিয়ে মানুষের মনে সব সময় কৌতূহল, ভয় আর রহস্য কাজ করে। তারা হলো জিন। আজকের আলোচনায় আমরা জানবো জিন কারা, তারা কোথায় থাকে, কত ধরনের জিন আছে, তাদের নাম, বৈশিষ্ট্য, শক্তি আর দুর্বলতা কি, মুসলিম আর কাফের জিনের মধ্যে পার্থক্য কি, মানুষের জীবনে তাদের প্রভাব কতটুকু। চলুন তাহলে শুরু করি জিনদের নিয়ে রহস্যময় যাত্রা। জিন কারা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানে জিন ও মানুষের মতো আল্লাহর সৃষ্টি, তবে তারা আগুনের শিখা থেকে সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা সৃষ্টি হয়েছে নূর থেকে, জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে, আর মানুষ সৃষ্টি হয়েছে মাটির মিশ্রণ থেকে। সুতরাং জিন হচ্ছে অদৃশ্য সৃষ্টি জাতি। তারা খায়, ঘুমায়, বিয়ে করে, বংশ বিস্তার করে মানুষের মতোই। জিনের বসবাস। জিন সাধারণত থাকে মানব শূন্য স্থানে, গাছের ঝোপে, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে, বাথরুমে, মরুভূমি ও সমুদ্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন রাতের বেলা বাড়ির দরজা জানালা বন্ধ করতে, খাবার ঢেকে রাখতে, পানি ঢেকে রাখতে, কারণ জিন এসব জায়গায় ঢুকে পড়তে পারে। জিনের প্রধান বিভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন তিন প্রকারের। এক প্রকার উড়ে বেড়ায়, এক প্রকার সাপ ও কুকুরের রূপ নেয়, আরেক প্রকার বসবাস করে মানুষের সাথে। মূল ভাগগুলো: উড়ন্ত জিন বাতাসের মতো দ্রুত চলাফেরা করে, পশুর আকৃতির জিন সাপ, কুকুর, বিড়াল ইত্যাদি রূপে আসে, বাসিন্দা জিন যারা মানুষের পাশে বা মানুষের এলাকার ভেতরে বসবাস করে। জিনের নাম ও ধরন। 1. ইবলিস, সব জিনের প্রধান। আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হয়েছে, তার বংশধরের নাম শয়তান জিন। 2. শয়তান জিন আল্লাহর অবাধ্য, মানুষের কানে কানে কুমন্ত্রণা দেয়, নামাজে অমনোযোগী করে। 3. ইফরিত জিন, খুব শক্তিশালী আর ভয়ঙ্কর। কোরআনে সুলাইমান আলাইহিস সালাম এর সময় ইফরিত জিনের উল্লেখ আছে। বড় বড় কাজ করতে পারে, যেমন সিংহাসন বহন করা। 4. মারিদ জিন, অহংকারী, বিদ্রোহী প্রকৃতির, সাধারণত সমুদ্রে বসবাস করে, মানুষের ক্ষতি করার ক্ষমতা রাখে। 5. সাধারণ জিন, এরা আমাদের মতোই, কেউ মুসলমান, কেউ কাফের, জীবিকা, খাওয়া দাওয়া, পরিবার সবকিছুই আছে। 6. মুমিন জিন, আল্লাহতে ঈমান আনে, ইবাদত করে। কোরআনে সূরা জিনে উল্লেখ আছে যে অনেক জিন কোরআন শুনে মুসলিম হয়ে গিয়েছিল। 7. কাফের জিন, এরা মানুষের ক্ষতি করে, জাদুকরদের সাহায্য করে। 8. সামুদ্রিক জিন, পানির নিচে থাকে, নাবিক ও জেলেদের কষ্ট দেয়। 9. সাপ কুকুর রূপী জিন, পশুর রূপ নিয়ে মানুষের সামনে আসে, বিশেষ করে কুকুর ও সাপের রূপে। জিনের শক্তি: দ্রুত চলাফেরা করতে পারে,
এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছে দেয়, মানুষের চোখে অদৃশ্য হতে পারে, বিভিন্ন রূপ নিতে পারে। জিনের সীমাবদ্ধতা, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না, মৃত্যুকে এড়াতে পারে না, ভবিষ্যৎ জানে না। আল্লাহর কোরআন ও জিকিরের সামনে দুর্বল। মানুষের সাথে সম্পর্ক, কিছু জিন মানুষকে ফিসফিস করে প্রলোভ্য করে, জাদুর মাধ্যমে ক্ষতি করে। আবার অনেক জিন মুসলিম হয়ে দোয়া করে, সাহায্য করে। জিন থেকে সুরক্ষা, কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ বলা, নামাজ পড়া, দোয়া করা। প্রিয় দর্শকবৃন্দ, জিন রহস্যময় হলেও তারা আল্লাহরই সৃষ্টি। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, নামাজ জিকিরে থাকি, তাহলে কোনো জিন আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আসুন আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাই এবং সঠিক পথে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।